অথরিটি ড্রয়িং বলতে আমরা যখন একটা বিল্ডিং করতে যাই তখন, বা আপনি যখন একটা বিল্ডিং করতে চাইবেন তখন আপনার লোকাল অথরিটি যারা থাকে, যেমন ধরেন যদি আমি একটু নিচ থেকে বলি যে পৌরসভা আছে, বিল্ডিংটা যদি পৌরসভার আন্ডারে হয়, সিটি কর্পোরেশন আন্ডারে হয়, অথবা রাজুক রাজধানীতে হয় তাহলে রাজুক, তারপর হচ্ছে যদি চিটাগংয়ে হয় সিডিএ, আরডিএ, কেডিএ বা কক্সবাজার উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটি, বা অনেক সময় যদি এমন হয় যে আপনার যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে আছে, সো তখন তাদের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনার ড্রয়িংটা প্রিপেয়ার করতে হবে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য, আদারওয়াইজ তো অ্যাপ্রুভাল পাবেন না। সো এই নিয়মগুলোর কথা অলরেডি আমরা আর্কিটেকচারাল ড্রয়িং এ বলেছি। যেমন আমরা একটা ড্রয়িং ল্যান্ড নিয়ে প্রথমে ফার ক্যালকুলেশন করব, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ কতটুকু আছে সেটা দেখব। এটার নির্দিষ্ট ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো ধরেন রাজুকে থাকতে পারে একরকম, বা অন্যান্য ডেভেলপমেন্ট এরিয়াতে আরেক রকম থাকতে পারে। ক্যান্টনমেন্ট কিছু নিয়ম বেঁধে দিতে পারে যে তোমরা যদি বিল্ডিং করতে চাও তাহলে তোমাকে এইভাবে নিয়ম মেনটেন করে প্ল্যান করতে হবে। সো এই যে নিয়মগুলো মোটামুটি বেসিক একই। সো এগুলো জেনে আপনার একটা টোটাল শিট বানাতে হবে, যেই শিটটা আপনি তখন আলাদা, যে শিটটা আপনি একটা ট্রেসিং পেপার তৈরি করে ব্লু প্রিন্ট বানিয়ে তারপর হচ্ছে কয়েকটা সেট আপনাকে অ্যাপ্রুভাল করার জন্য জমা দিতে হবে। সো আমরা ক্লাসরুমে মোটামুটি এই জিনিসগুলো নিয়েও বিশদ আলোচনা করব, যাতে করে আপনি এটাতে ভালোভাবে পারফর্ম করতে পারেন। পাশাপাশি বেসিক কিছু ক্যালকুলেশনের জন্য আমরা এক্সেল সফটওয়্যার ব্যবহার করব, যে যাতে করে আপনি আপনার সাথে, আপনি যাদের সাথে কাজ করতেছেন আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, তাদেরকে সহযোগিতা করতে পারবেন, তো দ্যাট তাদের কাছে আপনার ভ্যালুটা আরও বেশি বৃদ্ধি পাবে। তো আবারও বলছি, আমরা শুধু ক্যাড অপারেটর না, আমরা আসলে ক্যাড ইঞ্জিনিয়ার বা ক্যাড একজন এক্সপার্ট থাকবো। সব কিছু, অনেক কিছু আমরা জানবো, সেগুলো আমরা ক্যাডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার মতো আমার দক্ষতা তৈরি হবে।